কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা দাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটি এসেছি সেটি সম্পূর্ণ একটা ভিন্ন ধারার ভিডিও। এই ধরনের ভিডিও সচরাচর কিন্তু খুব একটা আমি দিতে পারবো না। অনেক রাত্রির বেলা, এটা মোটামুটি 10:30 হবে। আমরা বাড়ি ফিরছি 4 জন মিলে, একটা 4 চাকা করে, কারণ আমাদের ভোটের ডিউটি পড়েছিল। তো ভোটের ডিউটি শেষ করে রাত্রিরে বাড়ি ফিরছি। তো দেখলাম আপনাদের সঙ্গে নতুন যে একটা অভিজ্ঞতা হলো জীবনের, সেটা একটু শেয়ার করে নিই। 28 বছর চাকরি জীবনে এই প্রথমবার আমার ভোটের ডিউটি এলো। এর আগে আমার কখনো আসেনি। অনেকেই জিজ্ঞেস করতো কীভাবে আমি আমার নামগুলো কাটাই, কিন্তু তাদেরই কিন্তু এবছর আর ভোটের ডিউটি আসেনি। তো তাদের কাছে আমার এখন প্রশ্ন, কিভাবে তারা তাদের ভোটের ডিউটি কাটালো। যাই হোক, প্রশ্ন থাক, উত্তরও থাক, আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি। রাত্রির তো বাড়ি ফিরছি এখন, কিন্তু আগের দিন রবিবার 12 তারিখ মে মাসের 2024 সালে আমরা ডিসিআরসিতে বেলা 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তারপর আমাদের 4 জন স্টাফ ছিলাম। প্রিজাইডিং অফিসার, আমি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং। দেখুন, লোকে লোকারণ্য, মহা সমারোহ, বিশাল বিশাল আয়োজনের ব্যবস্থা। সবাই দেখে বুঝতে পারছেন, যারা ভোট করেছে তারা তো এর মর্যাদা বুঝেই গেছেন। কিন্তু যাই হোক, ভালো মন্দ নিয়ে অভিজ্ঞতা ভালোই লাগলো, খারাপ কিছু লাগেনি। এই যে মালপত্রগুলো সব, ব্যালট ইউনিট, এসবগুলো ভোট দেওয়ার যন্ত্রপাতি, পেপার, সব কিছু এখানে মালপত্র সাজানো আছে। প্রত্যেকের নাম ধরে ধরে তাদেরকে দেওয়া হবে। এই আমাদের কাউন্টার 10 নম্বর। এখান থেকে আমাদের মালপত্র তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন তুলতে গেছি তখন মালপত্র শেষ হয়ে গেছে। আবার আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। চলে এসেছে মালপত্র, কিছুটা, সম্পূর্ণটা আসবে, তারপরে আবার দেবে। যাই হোক, মালপত্র তুলে নিয়ে আমরা পেপারসগুলো ওখানে গাছতলায় বসে মিলিয়ে নিয়েছি, কারণ ইউটিউব থেকেও শিখে নিয়েছিলাম। এছাড়া ট্রেনিং তো দিয়েছিলেনই স্যারেরা, যে আপনারা আপনাদের জিনিসপত্র সব মিলিয়ে নেবেন। তো কয়েকদিন ধরে ইউটিউব ঘেটে পরীক্ষা দিলে বোধহয় ফার্স্ট ডিভিশন পাস করেই যেতাম। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আমরা চলে এসেছি। পুলিশ ট্যাগ করেছি, গাড়ি ট্যাগ করেছি। গাড়ি নিয়ে এবার আমরা যাব বুথে। বুথটা ছিল আমাদের নলহাটিতেই। সেই বিদ্যালয়ে হাই স্কুল, একটা গার্লস হাই স্কুল ছিল, সেখানে আমরা উপস্থিত হয়ে গেছি। বসে পড়েছি আমরা, খাতাপত্র, যাবতীয় পেপারস নিয়ে। যার যেটা কাজ সে সেই কাজগুলোকে মিলিয়ে দেখে নিচ্ছি, এবং ভোট কক্ষটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। কিছুটা খাওয়া দাওয়ার প্রয়োজন আছে প্রত্যেকের, যেহেতু আমরা লোকালেই পড়েছিলাম, সেহেতু প্রত্যেকের বাড়ি থেকেই খাবার এসেছিল। আমার বাড়ি থেকেও আমার হাজব্যান্ড খাবার নিয়ে গেছিলো, সেই খাবার খেয়েছিলাম। এটাই হচ্ছে লোকালে পড়ার একটা ভীষণ সুবিধা। কাজকর্ম সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে স্কুলটা ভীষণ ভালো লাগলো। সামনেই ছিল একটা কৃষ্ণচূড়ার গাছ। কৃষ্ণচূড়ার গাছ দেখলেই একটা মনের মধ্যে কেমন একটা শিহরণ হয়, কারণ কৃষ্ণচূড়া গাছটার সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। যখন কলেজ লাইফে পড়তাম, তো আমাদের কলেজের একটা ক্যাম্পাসের মধ্যেই সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ ছিল। সেখানে আমরা হোস্টেলে জানলা দিয়ে চাঁদের রাতে সেই গাছের দিকে তাকাতাম, আর অসাধারণ একটা সৌন্দর্যে কেমন যেন মমা পড়তো। সেই কৃষ্ণচূড়ার গাছটাই এখানেও যেন সেই রকম একটা স্মৃতিকে বহন করে নিয়ে এসেছিলো। তো মনটা মানল না, মনে পড়ে গেল যখন এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে তুমি আমি, এই যে গানটা, তখন বন্ধুদের সঙ্গে ছিলাম, ভীষণ ভালো লাগা জায়গা ছিল। আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সারাদিন ভোট ঠোট করে নিয়ে তারপরে রাত্রিবেলা 13 তারিখে
10টা নাগাদ আমরা চলে এসেছি আবার ডিসিআরসিতে। প্রত্যেকের হাতেই আমাদের ব্যালট বক্স, ইউনিট, সিইউ এসব আছে, ব্যাগপত্র আছে, সমস্ত কিছু মালপত্র নামিয়ে মিলিটারিগুলো আমাদের জন্য ওরা আমাদের সাথে করে নিয়ে এসেছে, মালপত্র নামিয়ে দিয়েছে, দিয়ে ওরা আমাদের সাথে করে এখন কাউন্টার পর্যন্তই নাকি এগিয়ে যাবে, ওদের ওটা ডিউটি। খুবই ভালো কথা। আমরা এইসব যন্ত্রপাতি নিয়ে আমরা চলে এলাম একদম কাউন্টারে। এখানে খুব একটি বেশি ভিড় ছিল না, তখনও সকলে হয়তো কাজ গুছিয়ে উঠে আসতে পারেনি। আমরা একটু তাড়াতাড়ি করেই কিছুটা কাজ গুছিয়ে কিছুটা না গুছিয়ে চলে এসেছিলাম। একদিকে খুব ভালোই করেছিলাম যে অল্প সংখ্যক ভিড় ছিল এবং আমরা তাড়াতাড়ি করে কাউন্টারে গিয়ে সব পেপারস যাবতীয় জমা করতে পেরেছিলাম। এই যে এই ভদ্রলোক এরা সব আছে বসে, এনারাই কিন্তু সেগুলো জমা টমা নিচ্ছিলেন। যাই হোক, আমরা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য বসেই ছিলাম কিছুক্ষণ। তো সেই মুহূর্তে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে এই কলেজে একবার এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। যদিও এই কলেজে পড়ার সুযোগ বা সৌভাগ্য কোনোটাই আমার হয়নি, তো আমি বাইরে অন্য জায়গায় পড়াশোনা করেছিলাম। তখন কিন্তু কলেজটা এত সুন্দর ছিল না, আজকে এতটাই সুন্দর লাগলো। প্রায় 30 বছরের উপর হয়ে গেছে, গাছগাছালিতে সৌন্দর্যে একদম ভরপুর, অসাধারণ সৌন্দর্য। মনে হচ্ছে যদি সেই বয়সটা থাকতো, যদি সেই সময়টা থাকতো, তাহলে হয়তো এই কলেজে ভর্তি হতাম, আবার নতুন করে সুন্দর করে পড়াশোনা করার সুযোগটা পেতাম। এই ভাবতে ভাবতেই রাত্রির কিন্তু শেষের দিকে। তো আমরা এবার আমাদের গাছ টাছ হয়ে গেছে, বিভিন্ন রকম ফুলের গাছ। এই যে সামনে গাছটা বেগুনভেলিয়া, আমরা বাংলায় সারা জীবন একে কাগজ ফুলই বলে এসেছি, এখন জানি এর নাম বেগুনভেলিয়া। এর ছাড়াও আছে এখানে নাগচম্পা গাছেরও দেখলাম সারি সারি নাগচম্পা গাছ, লম্বা লম্বা হয়ে সাদা সাদা ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে। অনেক রকমের জবার ফুলেরও গাছ দেখলাম, খুব ভালো লাগলো। সমস্ত রকম ব্যবস্থা ভালো লাগলো। যাই হোক, যারা দূরে দূরে যায় তাদের নিশ্চয়ই খুব কষ্ট হয়, যেমন আমার হাজব্যান্ড বা বাবা বলতো খুব কষ্ট, ভোট করা খুব কষ্ট, কিন্তু সেই কষ্ট টষ্ট আমরা কিন্তু কিছুই পাইনি। খুব আনন্দের সঙ্গে এনজয় করেই কিন্তু ভোটটা করেছি। সঙ্গে যখন বন্ধুবান্ধব কাউকে পেয়েছি তখন তাদের সাথে ছবি তুলতে কিন্তু ভুলিনি। যে কাজ করি না কেন একটা ছবি আমাদের অবশ্যই তুলতে হবে, ওইটা কিন্তু একটা প্রাণের একটা আমাদের ভীষণ একটা আনন্দের বিষয়। তাই আমরাও কিন্তু সেই সুযোগটা ছাড়িনি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।